তো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কাজের শেষ থাকে না। প্রথম দিন করো, তারপর যেদিন অনুষ্ঠান সেই দিন করো, তারপর অনুষ্ঠান শেষের দিনে আবার করো। তো ৩ দিন ধরে একটানা কাজ করতে হয়। তো সেরকমই হয়েছে, বাড়িতে ছিল কীর্তন। তোমরা তো আমার এর আগের ব্লগে দেখেইছো, আমি দিয়েছি। তো আজকে আবারও তোমাকে তার পরের দিনের ভিডিও নিয়ে চলে এলাম। তো নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মেনু বলছি। আমার আরেকটি নতুন ব্লগে তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিও নিয়ে চলে এলাম। এই যে দেখো বাড়িঘরের কী দুরবস্থা হয়ে আছে, সেটা আর বলার ভাষা দিয়ে নেই। তো এর সব কাজকর্ম করতেই আমি এখন লেগে পড়বো। এখন কিন্তু বাজে সকাল 4:30। তো জানোই তো গরম দিন পড়ে গেছে, সকাল 4:30 মানে অনেকটাই বেলা হয়ে গেছে। অনেকটা বেলা না হলেও সকাল তো হয়েই গেছে। তো বাড়িতে যেহেতু অনেক কাজ আছে, তাই ভোরবেলায় উঠে পড়ে লেগে পড়েছি আমার ডিউটিতে। ডিউটি বলতে সংসারের কাজকর্মতে। এটা তো সব মহিলাদেরই ডিউটি, শুধু আমার নয়। তো বাড়িতে 2-1 জন থাকলে মিলেমিশে কাজটা করা যায়, কিন্তু আমার বাড়িতে যেহেতু আমি একাই, আমার শাশুড়ি মা থাকলেও উনি কোনো কাজ করে না বা করতে পারে না। তো সেই জন্য সব কাজ আমাকেই করতে হয়। তো তার জন্য দেরি আর না করে ঘুম থেকে চটপট উঠে 4:30টার সময় উঠে আমি কাজে লেগে পড়েছি। এই যে দেখো উঠানের দুরবস্থা হয়ে আছে। তো আমি কোনো কথা না শুরু করে কাজবাজ শুরু করে দিলাম। আর এই যে সবাই চা খেয়ে চায়ের কাপগুলো বাড়িতেই ফেলেছে, ওদের আর কী দোষ বলো? এটা অনুষ্ঠান লাগলে বাড়িতে এরকম হবেই। তো আমি সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সব থেকে বেশি ভালো কী বলো তো, সেদিন না বৃষ্টি হয়নি। সেদিন বলতে কালকে একদমই বৃষ্টি হয়নি, আগের দিনও বৃষ্টি হয়নি, পরের দিনও বৃষ্টি হয়নি। এর জন্য খুবই ভালো হয়েছে। বৃষ্টি হলে কোথায় বসতে দিতাম, কোথায় কী করতাম, কোথায় খেতে দিতাম, খুবই অসুবিধে হয়ে যেত। আর স্যানস্যানে থাকলে তো আরও বেশি ভালো লাগে না। তো বৃষ্টি হয়নি, সেজন্য খুবই ভালো হয়েছে। আর উপরে আছে প্লাস্টিক লাগানো, সেজন্য ভিডিওটা কালো কালো লাগছে। আর সাইডে যে প্লাস্টিকটা বিছানো ছিল মাটিতে, সেটা আমি তুলে নিলাম। যেহেতু বৃষ্টি হয়নি, উঠোনটা শুকনো, তাই প্লাস্টিকটা তুলে উঠোনে ঝাড় দিলে খুব ভালো হয়। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে একটা কিন্তু কম্পালসারি, সেটা কি বলো তো, পানের পিক। একদম উঠোনটা আমার পানের পিকে ভরে গেছে। তো সেই জন্য আমি সম্পূর্ণ উঠোনটা ধুয়ে দেবো, পাকাটুকু ধুয়ে দেবো আর কাঁচাটুকু আমি লেপে দেবো, ঝাড়ু দিয়েই আমি লেপে দেবো সেই জন্য। আর পানের পিকের দাগগুলো তো একদম লাল লাল হয়ে থাকে, দেখলে ভীষণই ঘৃণে পায়। তো কী আর করা যাবে, সবাই তো ফেলে চলেই গেছে, আর এখন সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে। তো আমি এই যে উঠোনটা আগে ঝাড়ু দিয়ে নিই, উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে আমি পানের পিকগুলো পরিষ্কার। কালকে এসেছিল মা, কাকিমা, আমার বৌদি, মানে আমার কাকিমা বলতে আমার 5 জন কাকিমা। তো 5 কাকিমাই এসেছিলো। এই প্রথমবার 5 কাকিমা আমার বাড়িতে এসছে। এর আগে অনেকবার এসছে, কিন্তু হয়তো কোনো কাকিমা মিসিং ছিল। 4 কাকিমা এসছে, না হলে 3 কাকিমা, না হলে 2 কাকিমা, এরকম করে এসছে। কিন্তু এইবারে 5 কাকিমাই চলে এসছে। আর এসছে আমার বৌদি। তো তোমাদের তো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি, হয়তো আমার কাকিমাদের সঙ্গে খুব একটা পরিচয় করিয়ে দিতে পারিনি, কিন্তু আমার বৌদি, মা, এদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম। আর এখন তো ব্লগ ছাড়তেই থাকবো, তো দেখা হবেই, তো দেখতেই থাকবে আমার ব্লগ। তাহলে আমি আমার পরিবারের কে কে আছে সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। আর এই যে দেখো কথা বলতে বলতে আমি উঠোনে জল দিয়ে ঝাড়ু মারছি। আর উঠোনে কালকে প্রসাদ বিতরণ হয়েছিল, তোমরা তো ভিডিওতে দেখেইছো। তো সেই জন্য উঠোনটা আমি জল দিয়ে ঝাড়ু মেরে দিচ্ছি। সম্পূর্ণ আমাদের উঠান এঁঠো এঁঠো হয়ে গেছে, আর সামনেই আছে ঠাকুর ঘর, তাহলে পুজো দিতে হবে। সেই জন্য আমি সম্পূর্ণ উঠোন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর যে কাঁচাটুকু বাকি আছে সেটাও আমি ধুয়ে নেব। এগুলো হচ্ছে মেয়েদের, প্রত্যেকটা মেয়েদের জীবনের অঙ্গ বলতে পারো। এই সংসারে কাজ বাজ, রান্না বাড়ি, এইসব অঙ্গ। তারপরেও তো একটা শৌখিনের ব্যাপার থাকে, সেটা হলো এই ভিডিও করা। আমার কিন্তু ভিডিও করতে ভীষণই ভালো লাগে, কিন্তু হয়তো কোনো সময়ের চাপে আমি ভিডিও দিতে পারিনি। গত 2 দিন আমি কোনো ব্লগ ভিডিও আর শর্ট ভিডিও আমি দিতে পারিনি, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর তোমরা জানো আমার শ্বশুরমশাই অসুস্থ, তো সেই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, আর সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি, বা ভিডিও করে রাখলেও এডিট করার সময়টা আমার একদমই হয়নি, তার জন্য আমি দিতে পারিনি। আর কীর্তনের দিনও তো আমি কোনো ভিডিও দিতে পারিনি। সেই দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সকাল 5:30টার সময় উঠেছিলাম, সকাল 5:30 থেকে রাত 1টা পর্যন্ত ভীষণই ব্যস্ত ছিলাম। একা হাতে সব কিছু সামলাতে হয়। তারপরে আমার পাশের বাড়ির কাকিমা আমাকে অনেকটাই হেল্প করেছে, তো সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি। আশা করি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরপরে আমি শুরু করে দিলাম ঘর মোছা। এই যে দেখো
ঘরগুলো তো আগের দিনও মুছেছি, কিন্তু কি করা যাবে, সবাই হাঁটাচলা করেছে, একটু বালি বালি হয়ে গেছে আর প্রসাদও হয়ে গেছে। তো সেজন্য ঘরগুলো মুছে নিচ্ছি। আমার সকালবেলা ঘরের ভিতরগুলো খুবই অন্ধকার, তার কারণ সব জানালা খোলার সময় আমার হয় না। যার যার ঘরের জানালা সে খোলে, তো তারা এখনও কেউ ওঠেনি, তো সেই জন্য জানালাগুলো খোলা হয়নি। আমি আমার ঘরটা আর রান্নাঘরের জানালাগুলো খুলে দিয়ে আমি সেগুলো মোছামুছি করেছি। আর ওদের ঘরগুলো আমি এমনিতেই মুছে এসেছি লাইট জ্বালিয়ে। বেশিক্ষণ লাইট জ্বালালে আবার ঘুমানোর অসুবিধা হয়, সেই জন্য আমি বেশিক্ষণ লাইটটাও জ্বালিয়ে রাখি না। ওগুলো মুছে আমি বের হয়ে এসেছি। আর এই যে দেখো, আমি বারটাও মুছে নিচ্ছি। এটা হলো আমার রান্নাঘরের বারান্দা, আর এইটাই হলো আমার কলপারের যাওয়ারও রাস্তা। আমার সামনের উঠানে কলপার নেই, তো বাইরের পিছনের উঠান দিয়ে আমার কলপারে আসতে হয়। কলপার, বাথরুম, পায়খানা সব কিছু আমার পিছনের উঠানে। এই যে দেখো, এই উঠানটাতে আমার সব কিছু। আর এই যে জামা কাপড়ের ডালা আর বাসনের ডালা নিয়ে বসে পড়েছে। এগুলো সব মাজবো, মেজে পরিষ্কার করে তারপরেই স্নান করে একটু শান্তি নেব। কিন্তু শান্তি আর কোথায়, তারপর তো আমাকে রান্না চাপাতে হবে, না হলে তো হবে না। আর বাসি রান্না কেউ খায় না। আছে একটু বেঁচে ছিল ডাল, তারপর পটল আলুর ডালনা, কচু শাক, এগুলো বেশি ছিল, কিন্তু আমাদের বাড়িতে বাসি খাবারটা একদমই চলে না। তো পাশের বাড়ি কাকিমাকে বলেছি, ওদের ফ্রিজে রাখা আছে, যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো ওদের ফ্রিজে রাখা আছে। কাকিমাকে বলেছি, কাকিমা তুমি যতটুকু খাবে, আর আমি বাসি খাই, তো আমার জন্য একটু রেখো, আর বাকিটুকু তোমরা খেয়ে নিও। তো সেই জন্য আমাকে রান্না চাপাতে হবে। আমি এখন এই কাজকর্ম সেরে রান্নাঘরে যাব, কিন্তু তার আগে বাসনগুলো তো মেজে নেই। বাসন দেখেই ভয় লাগছে যে কত বাসন হয়েছে। আর কালকে রাতেও কিন্তু আমি অনেক বাসন মেজে রেখেছি, অর্ধেকগুলো কালকে রাতেই মেজে রেখেছি, কিন্তু শরীরটা প্রচণ্ড হাঁপিয়ে গেছে, বাকিটা আর মাজতে পারেনি। সেই জন্য সকালবেলা উঠে বসে পড়েছে। এই যে দেখো, তার উপরে আছে এক বালতি এক গামলা জামা কাপড়। কীর্তনে বসেছিল সবাই, তো সেখানে পেতে দিতে হয় বেড কাভারগুলো। সেই বেড কাভার আছে 3টে, তারপর শাড়ি আছে, সব কিছু মিলে অনেকগুলো জামা কাপড়। তো তোমরা দেখতে থাকো। এগুলো হচ্ছে রোজকারের কাজ, রোজ এসব করতে হয়। হয়তো এর থেকে কম থাকে, কিন্তু বাসন তো 3 বেলা মাজতেই হয়, প্রত্যেক দিনই করতে হয়। তো বন্ধুরা দেখো, আমার সব কাজকর্ম শেষ, মাজা ঘষা একদম কমপ্লিট। আর এই যে দেখো, উঠোন বাড়িঘর সব পরিষ্কার হয়ে গেছে একদম, শুধু কলপাটটা বাকি। আর এই জামা কাপড়গুলো কাচবো, তাহলেই শেষ। তো পরের একটা বাড়িতে অনুষ্ঠান হলে প্রচুর পরিশ্রম বন্ধুরা, তোমরা তো। তো আজকে কী কী রান্না করলাম একটু দেখাই। এই যে এখানে আছে আমের চাটনি, আর এখানে আছে খাবার জন্য গলা ভাত, তারপর আছে হলো এখানে বাদাম দিয়ে পটল, ভেন্ডি ভাজা, আর এখানে করেছি আলু সয়াবিনের তরকারি। এই হলো আজকের মেনু। আর এখানে তো জানোই সবাই ভাত আছে, তো ওটা দেখালাম না। তো আজকে এই পর্যন্তই রান্না করেছি। সকালে রান্নাবাড়ি সব কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে একবারে, আরেকবার হবে। এই ছিল, এখন অন্য কাজ করব, দেখতে থাকো। সকালবেলা দেখিয়েছিলাম অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো সেগুলো এই যে মেলে দিয়েছি, এখানে সব শুকিয়ে গেছে। তো এগুলো এখন তোলার পালা, সব নিয়ে যাব। সব শুকিয়ে গেছে, চাটাই সব ধুয়ে দিয়েছে, যে চাটাইগুলোও ধুয়ে দিয়েছি। ভাত টাত পড়েছিল, তো সেই জন্য এগুলো নোংরা হয়ে গেছে, তো ধুয়ে দিলাম। এখন পরিষ্কার হলো, এখন সব গোছানোর পালা। আর কালকে কি ছিল, তোমরা আমার ব্লগ দেখেই তো বুঝতেই পেরেছো, আমাদের বাড়িতে নাম সংকীর্তন ছিল, তো তারই একটু আয়োজন ছিল, এইসব তারই ধোয়া কাচা। আর শাড়ি জানো তো বন্ধুরা বেশি পরি না, তো এই যে হঠাৎই পরি। শাড়ি পরে না কাজ করতে ভীষণই অসুবিধা হয়, তো সেজন্য শাড়ি পরি না। শাড়িগুলো সব সেই একদিন কোনো অনুষ্ঠান হয়, এই একদিন পরি, আবার রেখে দিই, তো সেজন্য শাড়িগুলো শেষই হয় না। আর নতুন শাড়ি কেনার কোনো প্রশ্নই ওঠে না। নতুন শাড়ি কিনি,
যেগুলো এখানে ওখানে যাওয়া, বিয়ে বাড়ি, কোনো অকেশনে সেই সব শাড়িগুলো কিনি। কিন্তু সুতির শাড়ি সেরকম নেওয়া হয় না, সেই পুরনো শাড়িগুলোই। পুরনো বলতে একদমই নতুনই আছে, এই যে দেখো একদমই নতুনই আছে, কড়কড়াই আছে শাড়ি। পরি না না, সেই জন্য কিনতে ইচ্ছে করে না। এটা উল্টো পাশে দেওয়া, এই যে এটা সোজা পাশ। তো চলো কাপড়গুলো তুলে নেওয়া যাক। আর ফোন যেহেতু আমার হাতে, সেজন্য আমি আর কাপড় তোলাটা তোমাদেরকে দেখাতে পারবো না। এই যে তুলে নিচ্ছি। আর আজকে রৌদ্রটা খুব সুন্দর দিয়েছে। কালকে কীর্তন ছিল, বললাম না, ভীষণই টেনশন ছিল মাথায় যে যদি বৃষ্টি হয় তাহলে তো একদম অবস্থা শেষ। জানোই তো বন্ধুরা, আমাদের গ্রামের বাড়িতে বৃষ্টি হলে ভীষণই অসুবিধা হয়, প্যাচে কাদা। আর বৃষ্টির মধ্যে কোথায় বা লোককে খেতে দেবো, ওরাও শান্তি পায় না। আমরা যে কীর্তনটা নেই, আমাদেরও কোনো অনুষ্ঠান আমাদের বাড়িতে থাকে, আমরাও শান্তি পাই না। তো সেই জন্য ভগবানের কাছে বারবার বলছিলাম যে ভগবান বৃষ্টি যেন না হয়, বৃষ্টি যেন না হয়, একটু দেখো। তো ঠাকুর মুখ রেখেছে। আর কালকের থেকেই দেখছি রৌদ্রটাও ভালো দিয়েছে। এরকম রৌদ্রও একটু দরকার, না হলে ভালো লাগে না এত বৃষ্টি। আর এই যে চারপাশ জলে ভরে গেছে, এই যে দেখো চারপাশ জলে ভরে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগগুলো কেমন লাগে সবাই কমেন্ট বক্সে জানাবে। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো টাটা। সব দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।